উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে ২৩১২ একর জুড়ে বিস্তৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আয়তনের দিক দিয়ে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত পাবলিক এই বহু অনুষদ ভিত্তিক স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূতিকাগার। পাশাপাশি শহরের কোলাহল আর যান্ত্রিকতা থেকে দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন প্রকৃতি আর মানবপ্রেমের মিলনস্থল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে একটি অনন্য বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রাকৃতিক সৌন্দর্যের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যতম। পুরো ক্যাম্পাসের বনবনানী জুড়ে বন্যপ্রাণীর অভয়ারণ্য সংরক্ষণে রয়েছে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ। এটিকে অব্যাহত রাখার তাগিদ দিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজউদ্দৌলা। ফরেস্ট এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, ডিপার্টমেন্ট অফ বটানি যৌথ উদ্যোগে যদি আরও পরিকল্পিত উপায়ে এখানে বনায়নের উদ্যোগ নেয় তাহলে আমাদের ক্যাম্পাস আমি মনে করি সারা বিশ্বে হয়তো র্যাঙ্কিংয়ে চলে আসবে, বিশেষ করে গ্রিন ক্যাম্পাসের কন্টেস্ট থেকে। সবুজায়নের ধারাকে অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়টিকে আরও পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তিতে রিসাইকেলিং করার কথা জানালেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। আমাদের এখানে আপনারা জানেন দুইটা ডিপার্টমেন্ট কাজ করে, একটা নিশ্চয়ই ফরেস্ট এনভায়রনমেন্ট সায়েন্স, এরা গত বছর ফার্স্ট পুরস্কার পেয়েছিল, আপনি জানেন, আপনারা রাষ্ট্রীয় পুরস্কার, প্রধানমন্ত্রী পুরস্কার। বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানের সবুজায়নে পুরস্কার পেল। আর বন্যপ্রাণী যে সংরক্ষণ, এটা হলো আমাদের জুলজি ডিপার্টমেন্ট। তারা তাদের একটা কোঅর্ডিনেশন সেল আছে, তার মাধ্যমে সেটা করে, কিছু এলাকা অভয়ারণ্য করে এটা দেয় বেসিক্যালি দ্য জবস। এই কাজটা মোটামুটি হয়। পরিবেশ প্রকৃতি রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সারা বিশ্বব্যাপী যে আওয়াজ উঠেছে তাতে বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নিতে পারে বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক উদ্যোগ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।